ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সালাফি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি সালাফি, সকল ইমামগণ সারে ইমাম যারা আছেন মুতাকাদ্দিম মুতাআখির সকলেই সালফে সালিহিনদের অন্তর্ভুক্ত। তো এই হলো সালাফি। এখন আমরা কেন এক্সট্রা ভাবে নতুন করে পরিচয় দেব? এখন কিছু সংশয় আছে যে আমরা নিজেদেরকে কি আহলে হাদিস পরিচয় দিব, সালাফি পরিচয় দিব, না নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিব? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আলোচনা করেছেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা হামিম সাজদা বা সূরা ফুসিলাত আল্লাহ আলোচনা করেছেন, আল্লাহ বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম ডাকনেওয়ালা আহ্বানকারী কে হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং নিজের পরিচয় দেয় আমি একজন কাঙ্ক্ষিত মানের আত্মসমর্পণকারী। এই যে কোরআনে মুসলিম বলে পরিচয় দেওয়া আছে, এই যে কোরআনের এই জন্য আমরা মুসলিম, এই কথা সত্য। আমরা সকলেই এই উম্মতের যত ব্যক্তি আছেন আমরা সকলেই মুসলিম, কিন্তু মুসলিমদের মধ্যে কিছু মত পার্থক্য রয়েছে। একদল যে একটু আগে বলেন জাহাম ফেরকার অনুসরণ করে, একদল কাদেরি জাবরিয়া রয়েছে, একদল শিয়া রয়েছে, তারপরে খারেজি রয়েছে, মুরজিয়া রয়েছে, আবার আমাদের দেশে আবার পীর ফেরকার নামে বিভিন্ন তরিকাপন্থী রয়েছে। এই জন্যই আমরা মুসলিমের পাশাপাশি আমাদের একটা বৈশিষ্ট্যগত নাম রয়েছে। আমাদের বৈশিষ্ট্যগত নামটা হলো সালাফি, এবং পাক ভারত মহাদেশে বারসাগীর সাবকন্টিনেন্টে যাদেরকে আহলে হাদিস বলা হয়, এটা আমাদের বৈশিষ্ট্যগত নাম। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা আল্লাহ বলে ডাকছি, যেমন আল্লাহ কোরআনে আলোচনা করেছেন সূরা তাহার মধ্যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সুন্দর 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 নাম। যেমন আপনাদের এখানে কেউ ইঞ্জিনিয়ার, সে কি মুসলিম ইঞ্জিনিয়ার না আলাদা ইঞ্জিনিয়ার? এখন যারা মুসলিম ইঞ্জিনিয়ার আছেন, এখন কেউ মুসলিম ডাক্তার আছেন, এখানে কেউ আরো অনেক কিছু হবে, একজন নার্স আছেন, একজন ডাক্তার আছেন, একজন বিজ্ঞানী রয়েছেন। এগুলো তার গুণ। তদ্রুপ ভাবে আল্লাহকে যেমন ধরে ডাকলে, নাম ধরে ডাকলে যেমন আল্লাহকে ডাকা হবে, কেউ যদি রহমানের নাম ধরে ডাকে তাহলে রহমান ডাকা হবে। কেউ যদি কোরআন কারিমের শপথ করে, এটা কিন্তু আল্লাহরই শপথ করা হবে। এটা আমাদের মধ্যে অতিরিক্ত ঢুকেছে। মানে হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে ব্যক্তি কোরআনকে মাখলুক মনে করে, যে কোরআন হলো মাখলুক, কোরআন হলো আল্লাহর সৃষ্টি, সেই ব্যক্তির জন্য এটা নিষিদ্ধ। কারণ সে তো এমনিতেই কুফরির মধ্যে, আকীদাগত বেদাতের মধ্যে রয়েছে। কোরআন তো মাখলুক না, কোরআন আল্লাহর কিতাব। এই জন্য আপনি যখনই কোরআনের কসম খাইলেন, এটা আমি আমার গবেষণায় দেখেছি যে এটা মূলত আল্লাহরই কসম খাওয়া। কারণ কোরআন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী এখানে বিদ্যমান রয়েছে, তার গুণকীর্তন এখানে আলোচনা করা হয়েছে। সুতরাং কেউ যদি রহমানকে ডাকে, রহিমকে ডাকে, এটা কাকে ডাকা হবে? আল্লাহকে ডাকা হবে। এখন কেউ যদি মুসলিম হওয়ার পর নিজেকে সালাফি বলে, মুসলিম হওয়ার পর নিজেকে আহলে হাদিস বলে, কাপড় ওনার কাছে কাপড় থাকে, ডাক্তারের কাছে ওষুধ থাকে, একজন হাদিস ওলার কাছে হাদিস থাকে, কাপড়ওয়ালাকে কাপড়ওয়ালা বলি, টাকাওয়ালাকে টাকাওয়ালা বলি, তাহলে একজন উম্মতের যারা হাদিসকে হেফাজত করবে, হাদিসের জারাহ তাদিল করবে, হাদিসের মাধ্যমে সকল বাতিলের মুখ বন্ধ করে দেবে, এই জন্য তাদেরকে আমরা আহলে হাদিস বলি। এই জন্য নিজেকে আহলে হাদিস একটা গুণ, আমাদের একটা গুণ হলো যে আমরা সহিহ হাদিস অনুসরণ করে চলি, আকীদা মানাজ নিয়ে চলি। এই জন্য নিজেরা মুসলিম পরিচয় দেওয়ার পাশাপাশি সালাফি পরিচয় দিলে, আহলে হাদিস পরিচয় দিলে, এতে কোরআন হাদিসের কোনো বৈপরীত্য হবে না, কোরআনের আয়াতের সাথে এটা একটা আরো বৈপরীত্য সৃষ্টি হবে না। সুতরাং আমরা নিজেদেরকে মুসলিম আহলে হাদিস, মুসলিম সালাফি এটা বলতে পারবো। আমরা আশা করি এখানে কনফিউশনটা আমাদের কিছুটা হলেও দূর হয়েছে। এবং পরবর্তী পয়েন্ট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে সালাফি যে পরিচয় দিব বা আমরা নিজেদেরকে যে আহলে হাদিস বলবো, এটার কোনো শরীয়তি দৃষ্টিকোণ আছে কিনা? শুধু দৃষ্টিকোণ নাই, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আহলে হাদিস হলো দুই রকম হবে। এক প্রকার আহলে হাদিসের মধ্যে থাকবেন উলামায়ে ইকরাম, যারা আমাদের উম্মতের মধ্যে আকীদার কাজ করছেন, হাদিসের সহিহ জয়ীফ নির্ণয় করছেন তারা। আরেক হলো যারা সাধারণ ফলোয়ার, যেমন আপনারা হাদিসপন্থী আলেমদেরকে, মানহাজপন্থী আলেমদেরকে, আকীদা দুরুস্ত আলেমদেরকে অনুসরণ করে চলবেন। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যে কওলটা তাযকিরাতুল হুফাজেও প্রথম খণ্ডে 80 নম্বর পৃষ্ঠাতে, এবং আমাদের খতিব বাগদাদি শরফ আসহাবিল হাদিসের 89 নম্বর পৃষ্ঠাতে তিনি আলোচনা করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইদা রাআইতা রাজুলান মিন আসহাবিল হাদিস, আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি বা আমি যখন কোনো সালাফিদেরকে দেখি, মনে হয় যেন আমি আল্লাহর রাসূলকেই আমার সামনে জীবিত দেখি। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি তার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে প্রশ্ন করেছেন যে পৃথিবীতে মুক্তিপ্রাপ্ত তো অনেক দলের নাম পাওয়া যায়, 10টা বড় দল থেকে 73 ভাগ, এটা আবার কিতাবুল গুনিয়ার মধ্যে আব্দুল কাদের জিলানী উল্লেখ করেছেন। তো এই এতগুলো দলের মধ্যে মুক্তিপ্রাপ্ত দল কারা? আলী ইবনুল মাদিনী স্পষ্ট করেছেন, মুক্তিপ্রাপ্ত দল যারা, তারা হলো সালাফি, বা যারা তারা হাদিসকে অনুসরণ করে, তারা সাহাবী হাদিস। কেন?
কারণ ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, তারা যেই পথটাই নেয় আর যেই মতটাই নেয় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং মত ছাড়া অন্য কারো অনুসরণ করে চলে না। এখন সালাফিদের বৈশিষ্ট্যগত এই আলোচনাগুলা, তো সালাফিদের উদ্দেশ্য বা আরো বৈশিষ্ট্যগুলো কি? প্রথম হলো সালাফিরা সব থেকে বেশি গুরুত্ব দিবে আকীদা এবং তাওহীদের। এজন্য আপনারা কিতাব তাওহীদ পড়েন, তাওহীদের উপর আলোচনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমাকে বুঝতে বলেছেন, কালেমার রোকন বুঝতে বলেছেন। ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে আলোচনা করেছেন একজন সালাফি তাওহীদের মারাত্মক গুরুত্ব দিবে। অথচ আমাদের মধ্যে দেখা যাচ্ছে আসলে আমরা কেমন সালাফি, আমরা সালাফি হতে পেরেছি কিনা আমরা নিজেরা কখনো প্রশ্ন করি নাই, নিজেরা কখনো এর মান এবং শান যাচাই করি নাই। কেমন আমরা সালাফি হয়ে যাওয়ার পরও যারা গণতন্ত্র করছে, যারা ইখওয়ানি, যারা খারেজি, যাদের মতাদর্শগতভাবে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছে, আমরা তাদেরকে অনুসরণ করে চলছি। আমরা গণতন্ত্রের প্রতি ঝুঁকে পড়েছি, অথচ গণতন্ত্রের সাথে সালাফিয়াতের কোনো সম্পর্ক নাই। কারণ মানুষের তৈরি করা ইজম কখনো মানুষকে শান্তি আনতে পারে না। আমরা যদি সুদের কুফর বর্ণনা করি যে এটা আলালাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু বিরাব্বিল আলামিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমরা যদি এইসব আয়াত দিয়ে শুধু পেশ করে দলিল পেশ করি তাহলে মানুষজনের মাথায় ঢুকবে না। আমরা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রচলিত এই ধরনের যে ডেমোক্রেসি আজকে আছে, আজকে তার কুফল কি? আজকের হাজানি বাড়ছে, চিন্তায় বেড়েছে, মানুষের বেইজ্জতি হচ্ছে, মানুষের শ্লীলতাহানি হচ্ছে, জায়গায় জায়গায় বিভিন্ন রকমের অপকর্মের মানে পাহাড় করে উঠছে, এগুলো বন্ধ হচ্ছে না। আমরা যতই বলছি প্রশাসনকে, আমরা যতই বলছি উপদেষ্টা মন্ডলীকে, আমরা যতই বলছি অমুককে তমুককে, কিন্তু সমাধানে আসতেছে না। কারণ সমাধান করার জন্য সালাফিরা পূর্ববর্তী থেকেই একটি কথা বলে এসেছে, আমাদের সমস্ত কিছু হবে খিলাফা কেন্দ্রিক। আমরা এই জমিনে খেলাফত চাই, আর খেলাফত মানে আল্লাহ যাকে পছন্দ করবেন, যার ঈমান আমল আকীদা সহিহ হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের যদি তাওহীদ ঠিক হয়ে যায়, আমার উম্মতের সবকিছু ঠিক হয়ে যাবে। এই জন্য সালাফিরা তাওহীদের কথা বলছে, আমরা তাওহীদের দাওয়াত দিচ্ছি, আমরা মরে যাচ্ছি। একটি পত্রের জবাবে বাংলাদেশের সালাফিদের প্রতিষ্ঠাতা যে কয়েকজন আলেম, আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, তিনি 6 নম্বর পৃষ্ঠায় আলোচনা করে গেছেন একজন সালাফি মৃত্যুবরণ করবেন, তিনি মরে যাবেন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর প্রথম খণ্ডে 96 পৃষ্ঠায় হাদিস বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন সবচেয়ে বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। তিনি আব্দুল্লাহকে ডেকে বলেছেন, হে আব্দুল্লাহ, হুররিকাত ওয়া কুতিআত আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তোমাকে যদি পুড়িয়ে মেরে ফেলা হয়, তোমাকে যদি কেটে কেটে টুকরা করে দেওয়া হয়, তবু তুমি আল্লাহর সাথে কোনো শিরক স্থাপন করবে না। আজকে গণতন্ত্র এটা সাপোর্ট করার জন্য রাস্তার মোড়ে মোড়ে স্ট্যাচু নির্মাণ হচ্ছে, মানুষের মূর্তি তৈরি হচ্ছে, আগুনের পূজা তৈরি হচ্ছে, রাস্তার মধ্যে বিভিন্ন শিরকের মহড়া উঠছে। আপনারা কিছুই বলতে পারতেছেন না। কেন? আপনি যদি এই অবৈধ জিনিসটাকে সমর্থন করেন তো আপনি তাদের দলভুক্ত বলে গণ্য হবেন। এই জন্য একজন সালাফি আকীদাগত বিচ্যুতি এমন কাজ হবে, এইসব কাজের মধ্যে কোনো ফতোয়া দেয় না। এই জন্য আমরা এটাকে বর্জন করেছি। একজন প্রকৃত সালাফি সে সব সময় মানব রচিত বিধিবিধানগুলোকে তারা বর্জন করে চলবে। কারণ আমাদের স্লোগান একটাই, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। তাহলে ওহী যেটা আমাদেরকে বলছে, আজকে আপনি আব্দুল ওয়াহাব নাজদের দিকে যে যার দার্স আপনারা পড়েন, এই আব্দুল ওয়াহাব নাজদি রাহিমাহুল্লাহ তিনি গোটা সৌদি আরবের বাদশা সৌদের যত প্রশাসন ছিল সকলকে তাওহীদের দাওয়াত দিয়ে মোড়ে সাজিয়েছেন। আমরা এখনো যারা আরবের সমালোচনা করি, হ্যাঁ তাদের ছোটখাটো ভুল থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত তাদের মতো এত সুন্দর একটা সমাজ আমরা উপহার দিতে পারি নাই, এত সুন্দর পর্দার সমাজ দিতে পারি নাই। মাজার সেখানে নাই, শবে বরাত সেইখানে নাই, মূর্তি পূজা সেইখানে নাই। এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় ভূমি মক্কা এবং মদিনাকে হেফাজত রেখেছেন। আর ইলম তো ওইখান থেকেই আসবে। যেমন মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করেছে 694 নম্বর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম সূচনা হয়েছিল অল্প সংখ্যক লোকদের দ্বারা, ইসলাম টিকে থাকবে অল্প সংখ্যক লোকদের দ্বারা। হাত্তা ইয়ারুজ ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে। কিয়ামতের পূর্বে যে মসজিদের মধ্যে ইসলাম ঢুকে পড়বে, একটি হলো মক্কার মসজিদ, আর হলো মদিনার মসজিদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার পবিত্রতার ব্যাপারে নিজেই বলছেন, ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি সেখানে প্রবেশ করলো সে আল্লাহর নিরাপত্তার মধ্যে থাকবে। সুতরাং আমি এটা মনে করি মক্কা মদিনার আলেম উলামারা তাওহীদের ব্যাপারে যে আলোচনা করেছেন, তাওহীদের যে শিক্ষা দিচ্ছেন, সেই সব সেন্টারে দাস্তাবিজ হচ্ছে এবং সেইখান থেকে লেখাপড়া
লেখাপড়া করে, যে সমস্ত আলেম উলামারা এটার ব্যাপারে কথা বলছে, তাদেরকে অনুকরণ করে চলবেন, কারণ তারা প্রকৃত সালাফদের কওলকে, সালাফদের আকওয়ালকে, সালাফদের জীবন চরিত্রকে সম্পূর্ণ প্র্যাকটিস করে চলে। সুতরাং একজন সালাফি সিয়াসতের নাম দিয়ে প্রচলিত এই নোংরা পচা আব্রাহাম লিঙ্কনের কোন তন্ত্রমন্ত্রের দিকে যাবে না। আমাদের দেহে হৃদয় থাকা পর্যন্ত, আমাদের কলবে, আমাদের শ্বাসনালীতে শ্বাস থাকা পর্যন্ত আমরা নিজেদেরকে এই সমস্ত কোন অবৈধ শরীয়ত বিকৃতি কাজের সাথে জড়াবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আমাদের তৌফিক দান করুন। আপনারা এই কুফরগুলো দেখতে পাচ্ছেন, কথা কি বুঝতে পেরেছেন কিনা? এখন আমি আলোচনার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে যাব, যে সালাফিরা আসলে কি প্রচার করে। প্রথম হলো সালাফিরা তৌহিদ প্রচার করে, শিরক থেকে ফিরে আসার কথা বলে। দ্বিতীয় হলো সালাফদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আমাদের মধ্যে অনেকে দেখা যায় আমরা ব্যক্তিকে দেখে অনুসরণ করে তার থেকে নিচ্ছি। এখন একজন সালাফি সকলের কাছ থেকে ইলম হাসিল করবে না, এটা সালাফি ভাইদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সকল ব্যক্তির সাথে অনুসরণ করবে না, কারণ একজন সালাফি তাকলিদের সাক্ষী থেকে দূরে থাকবে। কারণ অনেকেই বুঝে নাই যে তাকলিদের সাক্ষী কি জিনিসটা। তাকলিদের সাক্ষী হলো কোন সুনির্দিষ্ট ব্যক্তির কোরআন হাদিসের বাইরে ব্যাখ্যায় সেখানে যেন কোন রকমের অন্ধ পূজা তৈরি না হয়। কারণ আপনারা অন্ধ পূজারী না, আপনারা এককভাবে কোনো একজন ব্যক্তির ভক্ত হতে পারবেন না। আপনারা যদি এককভাবে কোনো একজন ব্যক্তির দলিল নিয়ে চলতে চান, তিনি কেবল একজন ব্যক্তি, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাছাড়া তিনি কেউ না। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিরেক্ট সরাসরি কথা বলেছেন। যদিও আমাদের দেশের কিছু লোকেরা বলে তাকলিদ করাটা ফরজ, অথচ যার মাযহাব দিয়ে তারা নিজেকে হানাফি মাযহাব নিসবত করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছাত্র ইব্রাহিম নখী রাহিমাহুল্লাহ, তার ছাত্র মুহাম্মদ বিন আলকামা রাহিমাহুল্লাহ, তার ছাত্র হাম্মাদ বিন সুলাইমান রাহিমাহুল্লাহ, তার ছাত্র ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, সে আব্দুল্লাহ ইবনে মাসউদ সুনানে বাইহাকিতে হাদিস বর্ণনা করা হয়েছে 2182 নম্বরে। এই হাদিসের সনদকে আলবানী হাসান লিজাতিহি বলেছেন। এই হাদিসের সনদকে ইমাম জুবাইর লিজাই রাহিমাহুল্লাহ তার তাওজিহুল কালামের মধ্যে হাদিসটিকে বিন হাসান বলে উল্লেখ করেছেন। এমনকি খুদ শুয়াইব আর-নাউদ আল-মিশরি আল-হানাফি তিনি হাদিসটিকে হাসান বলেছেন, সহিহ বলেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, দ্বীনের মধ্যে তোমরা কারো অন্ধ অনুসরণ করে চলবে না, দ্বীনের মধ্যে তোমরা কারো অন্ধ অনুসরণ করে চলবে না। তবে তিনি দুই পন্থী লোকের কথা বলেছেন, যদি অন্ধ অনুসরণ করতে চাও তাহলে দুই প্রকার ব্যক্তিদের করো। এক, যারা মরে গেছেন, তার মানে ইবনে মাসউদের সিনিয়র সাহাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর আরেক হলো যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের কেবল অনুসরণ করা যাবে। সুতরাং বোঝা যাচ্ছে যারা মৃত মানুষ তাদের অনুসরণ করা বলতে এখানে তিনি বুঝিয়েছেন সাহাবীদেরকে অনুসরণ করে চলার জন্য। এজন্য সাহাবীদের অনুসরণ করব কি জন্য, এটার ব্যাখ্যা দিয়েছেন সুন্দর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা, প্রত্যেকটা ইবাদত করো সাহাবীদের মতন। মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিন ওয়া খুযুত তরিকা মান কানা ক্বাবলাকুম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাহাবীদের মতো তোমরা আমল করবে, সাহাবীদের জীবন পদ্ধতি অনুসরণ করবে, কারণ সাহাবীগণ পেছনের লোকদের জন্য কোনো কিছু বাদ রাখেন নাই। ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইতিসামের মধ্যে তিনি এই কওলটা তিনি এনেছেন এবং আলোচনা করেছেন। সুতরাং বোঝা যাচ্ছে আমরা সাহাবীদের জীবন পদ্ধতি অনুসরণ করব, আমরা অন্ধ কোনো ব্যক্তির তাকলিদ করব না। তাকলিদ আবার দুই রকম হতে পারে, একটা তাকলিদ হলো দ্বীন ধর্মের ক্ষেত্রে তাকলিদ, আর একটা তাকলিদ হলো বিজাতীয় তাকলিদ। বিজাতীয় তাকলিদ কি? 31st নাইট পালন করা। বিজাতীয় তাকলিদ মানে কি? জন্মদিন পালন করা। বিজাতীয় তাকলিদ মানে কি? আংটি দেওয়ার নামে পানি চিনি বদল করা। বিজাতীয় তাকলিদ মানে কি? কাফের মুশরিকদের মতো মঙ্গল শোভাযাত্রা করা। বিজাতীয় তাকলিদ মানে কি? গোটা কাফের মুশরিক গোষ্ঠীদের সংস্কৃতি অনুসরণ করে চলা। বিজাতীয় তাকলিদ মানে কি? হাতের মধ্যে পুরুষ মহিলার বেশ ধারণ করা, মহিলা পুরুষের বেশ ধারণ করা। বিজাতীয় তাকলিদ কি? চুলগুলো খেলোয়াড় স্টাইলে কাটা, দাড়িগুলোকে খেলোয়াড় স্টাইলে কাটা। আপনার কাছে কি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস পৌঁছেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আবু দাউদের মধ্যে 1034 নম্বর উল্লেখ করেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করলো, তাদের নিয়ম নীতির কথা অবলম্বন করে চললো, তার সাথে তার হাসরের ময়দান সংগঠিত হবে। সুতরাং হে আমার মুসলিম ভাইরা, হে সালাফি আপনার যে ফোরামের ভাইরা, আপনাদেরকে বুঝতে হবে যে আমরা তাকলিদ বলতে শুধু ধর্মের ক্ষেত্রে না, আপনারা যে এই যে গণতন্ত্র করছেন এটাও বিজাতীয় তাকলিদের অন্তর্ভুক্ত হবে, এটাও বিজাতীয় তাকলিদের অন্তর্ভুক্ত। কারণ এটা পশ্চিমাদের থেকে তৈরি করা। আপনাদের মধ্যে বাস্তববাদী চিন্তা যেন না আসে, আপনাদের মধ্যে যে এথেস্টদের মতো চিন্তা না আসে। আপনাদের চিন্তা অবশ্যই প্রত্যেকটা জায়গাতে সলফে সালিহিনদের বুঝ দিয়ে চলতে হবে। এই জন্য আমরা সকল ধরনের তাকলিদকেও আমরা বর্জন করে চলছি। আমরা শুধুমাত্র দলিলের ভিত্তিতে কাকে মানবো?
আপনাকে মানবো, আমাকে মানবো? এটা জবাব দিয়েছেন মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মাযহাবের জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তিনি বলেছেন আত-তাকলিদ ক্বাবুলুল কওলি গায়রা বিলা দালিলি বিলা হুজ্জতি। প্রমাণবিহীন কারো কথা মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। প্রমাণবিহীন কারো কথা মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। তাকলিদ মানে অন্ধ অনুসরণ করে চলা। তাকলিদ যদি আমার করেন সেটাও তাকলিদ। তাকলিদ যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের করেন সেটাও তাকলিদ। তাকলিদ যদি অমুক ইমামের করেন সেটাও তাকলিদ। তাকলিদ স্পষ্ট করতে হবে, আমরা কারো কোনো ব্যক্তিগত কথা আমরা মেনে নেব না। যতক্ষণ পর্যন্ত সালাফদের কওল না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা কারো অন্ধ অনুসরণ করে চলবো না। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, কারণ এটা প্রকৃত একজন সালাফির বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। এই ব্যাপারে হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম আল্লামা হুমাম রহমতুল্লাহ আলাইহি ফাতহুল কাদিরের মধ্যে এবং বদরুদ্দিন আইনি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের একজন উমদাতুল কারি, তিনি তার দিরায়া গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন একজন মুকাল্লিদ পশুর চাইতে মারাত্মক হবে। এজন্য আসুন ভাইয়েরা আমার, আমরা তাকলিদটাকে বুঝি এবং আমরা তাকলিদের বিপরীত শব্দের নাম কি বলতে পারবেন? না, তাকলিদের বিপরীত শব্দের নাম হলো ইত্তেবা। তাকলিদের বিপরীত শব্দের নাম কি? ইত্তেবা। ইত্তেবা বলতে কাকে বোঝানো হয়? আপনি একটা জায়গায় গেছেন, আপনি কেউ সহিহ হাদিস মানে না, আপনি তো মসজিদে গেছেন, কেউ সুন্নাহর উপর আমল করে না। আপনি একটা জায়গায় গেছেন, কেউ শিরকের বিরুদ্ধে অঙ্গুলি হেলে না। আপনি একটা জায়গায় গিয়েছেন, কেউ তাগুতের বিরুদ্ধে কথা বলে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নিঃসন্দেহে যে ব্যক্তি সেইখানে দাঁড়িয়ে সত্য কথা বলবে এবং সেইখানে হকের উপর আমল করবে, সেই তোমাদের আল জামাআর অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন কিনা? কওলটা তো মনে নেই। তিনি বলছেন যে পৃথিবীর যে কোনো জায়গায় হকের উপর কেউ যদি থাকে তাহলে সে আল জামাআতের অন্তর্ভুক্ত। আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক। পৃথিবীর যে কোনো জায়গায় কোনো ব্যক্তি যদি হকের উপর থাকে তাহলে সে তোমার আল জামাতের অন্তর্ভুক্ত। এজন্য একজন হলো, এজন্য সালাফিয়াত কখনো সংখ্যাধিক্যের মতো হবে না। মনে রাখবেন কথাটা। আমাদের দার্সের লোক কম হচ্ছে, আমাদের দার্সের লোক আসতেছে না। আল্লাহ আমাদের বলে দিয়েছেন কোরআনে একটা দুইটা না 70 জায়গায় ক্বালিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোক ঈমান আনয়ন করবে। ক্বালিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আল্লাহ শুকর আদায় করবে। ক্বালিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোক তোমার কথাগুলোকে অনুসরণ করে চলবে। বাল জাআহুম বিল হক ওয়া আকসারুহুম লিল হককি কারিহুন। অধিকাংশ লোকের সামনে সত্য উপস্থাপিত হলে অধিকাংশ লোক সেইখান থেকে মুখ ফিরিয়ে নেবে। আমাদের 70টা আয়াত আমাদেরকে তাশকিল করছে কোরআন আমাদেরকে যে অবশ্যই হকের পথে অল্প সংখ্যক লোক হবে, কিন্তু সেই লোকগুলো হবে কিরকম? এই যে পাকিস্তান অভিযান চালাইছিল, কি যেন নাম সেটা? বুনিয়ানুম মারসুস। কি মারসুস? বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। এজন্য আপনাদের দাওয়াতি কাজের স্পিড বাড়াতে হবে, কারণ আপনার এই ইউনিভার্সিটিতে হাজারো ছেলেরা তাওহীদ না বুঝার কারণে কবরের মধ্যে শিরক নিয়ে গেছে। কিয়ামতের দিন আপনি জবাবদিহি করবেন। যখন আল্লাহ বলবেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজে আদেশ করছেন আর তানহাউনা আনিল মুনকার, আর মন্দ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করেছেন। এই আমল যখন আপনার মধ্যে থাকবে না, আপনি নিজে তাওহীদ বুঝেছেন, তার আল্লাহর ব্যাপারে আকীদা ক্লিয়ার নাই, রাসূলের ব্যাপারে আকীদা ক্লিয়ার নাই, সাহাবীর ব্যাপারে আকীদা ক্লিয়ার নাই, তার সহিহ আকীদার ব্যাপারে আকীদা ক্লিয়ার নাই, সে আকীদার মধ্যে নষ্ট ভ্রষ্ট আকীদা মানছে। এই সমস্ত লোকেরা যখন জাহান্নামে যাবে, আপনাদের যখন প্রশ্ন করা হবে, নিশ্চয়ই আল্লাহর দরবারে এর জবাবদিহিতা করতে হবে, কারণ আপনার কাছে তাওহীদের জ্ঞান পৌঁছেছে, আপনার কাছে সেই আয়াত পৌঁছেছে ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার কাছে এই দ্বীন পৌঁছেছে, এই দ্বীনের তাবলীগ মেহনত আপনাকে করতে হবে। আর বিশেষ করে নবীওয়ালা, ওরা বলে এটা নবীওয়ালা কাম, সাহাবীওয়ালা কাম, যারা নবীর সুন্নতকে জবাই করে, যারা নবীর শানে জাল হাদিস চর্চা করে, যারা আল্লাহর কিতাবকে বুলন্ডিত করে দিয়ে তাদের ব্লু কিতাব রাখে, নিষিদ্ধ কিতাব, তারা বলছে এটা নবীওয়ালা কাম। কথাকে বুঝতে পারছেন কিনা? এই জন্য মহাকবি ইকবালের কবিতা মনে পড়ে গেল, শের কি সর পে দিল্লি খেল রাহি কেসা হয় মুসলমান কা বদনসিব, শাহাদত কি তামান্না ভুল গই তসবিহ কি দানों में जन्नत ढूंढ रही। এজন্য আমাদের উচিত হলো, আমরা ছিলাম সিংহ জাতি, আমাদের কারণে আজকে পাক ভারত ইংরেজরা এদেশ থেকে চলে গেছে। আমরা তাওহীদের বীজ এখানে বপন করেছি, আজকে মক্কা মদিনার ইসলাম এখানে আমরা দিয়েছি। আমাদের হওয়ার কথা ছিল বীরের কথা, আমাদের কিতাব পড়ার কথা ছিল সেই মসজিদে, কিন্তু আমরা আমাদের তাবলীগের কাজগুলো বন্ধ করে দিয়ে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক না করার কারণে আজকে সেইখানে বিভ্রান্ত এবং জাহালাত ছড়িয়ে পড়ছে। সম্মানিত ভাইরা, আজকে আপনারা যারা এখানে আছেন, আপনারা যদি নিজের মনকে, নিজের সত্তাকে আল্লাহর জন্য তৈরি করে নেন, ইনশাআল্লাহ মুখলিস যদি হন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ ওয়াদা
ওয়াদা করেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সহায়তা তো আল্লাহর পক্ষ থেকে আসবে আর বিজয় তো আল্লাহর পক্ষ থেকে আসবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা মুমিন হতে বলেছেন আমাদেরকে, তাহলে অবশ্যই আমরা বিজয় থাকবো। কি বুঝতে পারছেন কিনা? দ্য ডাস্ট নেভার সেটল ডাউন। আমরা কখনো ধুলায় দূষিত হওয়ার জন্য জন্মাই নাই, আমরা বরঞ্চ কাফের মুশরিকদের সমস্ত বাতিলদেরকে তাদের ধুলার মতো উড়িয়ে দেওয়ার জন্য এখানে আসছি। আমাদের জন্মই হয়েছে তৌহিদের জন্য, আমাদের জন্মই হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের তৌহিদের বীজ বপন করার জন্য, আমাদের জন্মই হয়েছে নাসিরউদ্দিন আলবানীর হাদিসের খেদমত দিয়ে যে আন্দোলন করে গেছেন সেই আন্দোলন করব। আমাদের জন্মই হয়েছে আমরা কঠোরতা, মারামারি, বাড়াবাড়ি, কোন নিরীহ মানুষের উপর অস্ত্র ধারণ এটা না করে ডক্টর জাকির নায়েকের মতো আমরা যুগ উত্তীর্ণ বসে মানুষের কাছে আল্লাহর বাণীগুলো পৌঁছে দেব। তাহলে আমরা প্রকৃত সালাফি হতে পারবো। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এজন্য আজকে আমি জানি না যে গুরুত্বপূর্ণ কিনা, আমি জানি না আমার এই কথার মধ্যে কোনো গুরুত্ব আছে কিনা। আমি ইলমে কমজোরি আর নালায়েক, আমিও আপনাদের মতো তলাবা, এখনো শিখতেছি। কথা কি বুঝতে পারছেন কিনা? তো এই শিখার পথ পর হলো শুধু একটা মেসেজ আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আজকের এই বক্ষমান আলোচনাতে। আজকে আপনাদের যে ফোরামের উদ্যোগে যে আলোচনাটা হলো যে আমরা আসলে একজন প্রকৃত সালাফি হওয়ার চেষ্টা করি, যেন আমাদের আদর্শ দেখে অন্য একটা লোক আদর্শিত হয়। এইভাবেই সালাফরা কাজ করছেন। কথা কি বুঝতে পারছেন কিনা? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তার ইলম সম্পর্কে যদি আমি বলি শেষ হবে না। কত বড় সালাফি ছিলেন, গোটা জীবনটা জেলখানায় কাটিয়েছেন, হাত পা ভেঙে ফেলেছেন তার কাছ থেকে। শেষে বসপাতার মধ্যে সে প্রথম সবচেয়ে বড় ফতোয়ার কিতাব মওজুদ আছে পৃথিবীতে। এত চমৎকার ফতোয়ার কিতাব খুব কমই রয়েছে। মাজমুল ফতোয়া আমার কাছে আছে, কয়েকটা কোম্পানি করেছে, আমার কাছে একটা 36 খণ্ডে আছে, সবুজ কালার যেটা, আরো অনেকগুলো। আমি মনে করি যে আপনারা আজ ধীরে ধীরে নিজেদের আকীদা মানহাজ উন্নত করবেন, শায়েখকে পাইছেন, আরবি ভাষাটা শিখবেন, আরো যদি চান কেউ আরো ডেভেলপ করবেন, উর্দু ভাষার স্কিলটা শিখবেন, তাহলে প্রচুর সালাফদের কিতাব আছে। আপনারা সেসব কিতাবগুলো পড়লে সকল বাতিল সহজ হয়ে যাবে। তবে একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য করে বলছি, আপনারা এখনই যে একদম বোমা ফটায় ফেলবেন না, আপনারা ধীরস্থির ভাবে একটা কাজ করবেন। আপনাদের এখন কাজ হলো তৌহিদের কাজগুলো করা। ইখতিলাফি মাসালা নিয়ে কোনো কথা বলা দরকার নেই, তাদের তো তৌহিদই ঠিক নেই। তারা ওয়াহাদাতুল উজুদে বিশ্বাস করে, হ্যাঁ, আল্লাহর সাথে বান্দার মানে পানি যেমন আলাদা করা যায় না চিনির সাথে, হ্যাঁ, এরা এই আকীদা বিশ্বাস করে। আপনার মসজিদের কত লোক এখনো পর্যন্ত মানসুর হাল্লাজের আকীদা বিশ্বাস করে বসে আছে। সুবহানিকা ইসতিয়ানিকা, আমার পবিত্রতা আল্লাহর পবিত্রতা, আমার বিরোধিতা আল্লাহর বিরোধিতা, এগুলো তাদের আকীদা। কথা কি বুঝতে পারছেন কিনা? আমাদের তৌহিদের দাওয়াতগুলো দিতে হবে।